মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় তালা ভেঙে চুরির ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আলিয়া রহমানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, চোর নগদ 60,000-এরও বেশি টাকা, ব্যাংক, পেনশনের বিভিন্ন নথিপত্র, একটি মোবাইল ফোন ইত্যাদি নিয়ে চম্পট দিয়েছেন। তার কথা, এদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান আলমারির লকার খোলা, সেখানে রাখা টাকার ব্যাগ সহ বিভিন্ন নথিপত্র নেই। এ নিয়ে সন্দেহ হতেই পড়শিদের খবর দেন। বিষয়টি নিয়ে তিনি পুলিশে অভিযোগ জানাবেন বলে জানান। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করবে বলে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন। স্থানীয়দের অনেকেই অবশ্য অভিযোগ করেছেন, এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি তারা করেছেন। ঠিক কি ঘটেছে সম্পর্কে আলিয়ার বাবুর বক্তব্য শোনাবো, পাশাপাশি কি বলেছেন স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, শুনুন সেটাও। রাত্রেবেলা কি ঘটনা ঘটছে? আরে রাত্রে হলোটা কি, আমি 11টা পর্যন্ত মোবাইল ইউটিউব দেখলাম, দেখে টেকে প্রস্তাব করে শুয়ে নিলাম। মোবাইলটা বন্ধ করা ছিল। সকালে উঠি দেখি চাটা খাওয়ার পরে দেখি মোবাইলটা খুঁজি, মোবাইল পাচ্ছি না। বৌমাকে ডাকলাম, মোবাইলটা কোথাও আছে নাকি? না, ওখানে মোবাইলটা নাই, পাচ্ছি না, ঘুরি। তারপরে কিছুক্ষণ পরে আলমারিটার ওখানে গিয়ে দেখি আমার আলমারিটা আনলক করা, যে আনলক করে ভিতরের লকারটা ওটাও আনলক। ভিতরে দেখি ওই যে একটা পিপিও এবং ব্যাংকের বন্ড টনগুলো ছিল, 8-10টা 11 হবে, হ্যাঁ। আর পিপিওটা একটা ব্যাগে ছিল। আর কয়েকদিন আগে আলুর যারা লিজ নিয়েছিল সেই লিজগুলো আসি টাকা দিল প্রায় 30,000। আর আমার আগে ছিল 30,000, 30-32,000, হ্যাঁ। মোট প্রায় 60-62,000 টাকা একটা ব্যাগে রাখি, 2টা ব্যাগ, 2 দিকে আছে, হ্যাঁ, ওই অবস্থায়, হ্যাঁ। আর সকালবেলায় খুলে দেখি ওই লকারটা আনলক করা, আবার দরজাটা খোলা, হ্যাঁ, এটা লকারের, হ্যাঁ। দেখি হাতে দেখি যে ওই ব্যাগ 2টা নাই, টাকার ব্যাগটা আর বন্ডের ব্যাগটা নাই। তখন তো মাথায় হাত পড়লে কী হলো ব্যাপারটা। কত টাকা ছিল মোট? মোট প্রায় 60-62,000 ছিল। আপনার মোবাইল নিয়ে গেছে? হ্যাঁ, মোবাইল নিয়ে গেছে। কাগজপত্র কিছু? কাগজপত্র ওই যে পিপিও ছিল, পিপিও পেনশনের পিপিও, আর ব্যাংকের বন্ডগুলো ছিল, গ্রামীণ ব্যাংক, স্টেট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের। তা আপনি টের পান নেই? না, আমি আমার বাড়িতে হাল্লা টাল্লা হলে না আমি টের পাইতাম, হ্যাঁ। এটা কটার সময় ঘটনা হইতে পারে? এটা হ্যাঁ, কটার সময় ঘটনা হইতে পারে রাত্রেবেলা? আমার যে আইডিয়া, তাতে আমি তো 11টার সময় শুইলাম, প্রস্তাব করে এসে 11টার পরে হয়তো করেছে, কিন্তু ঘরের দরজাটা লক খিল দেওয়া, আচ্ছা, ঘরে কেউ ঢুকতে পারেনি। তো থানা জারি করবেন না? থানা ডায়েরি করতে হবে তো। তদন্ত করবেন? এখন ডায়েরিটাই করবো, কি হিসেবে কি দিয়ে করবো, তাহলে হুদাবন্দি হয়ে যাচ্ছে নিলে। হ্যাঁ, তা জারি তো করবেন তো থানাতে? করবো তো, যাচ্ছি তো, এতক্ষণ চলে যেতাম, তোমরা আসবে বলে না দেরি করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই ইলেকশন পর্ব মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে চুরি শুরু হলো, ঠিক আছে। এটা পুলিশকে তদন্ত হওয়া উচিত, এর জন্য পুনরাবৃত্তি না হয়, এবং কিভাবে চুরিটা হইলো। এখানে একটা সমাজের আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, তার বাড়িতে যদি চুরি হয়, নিরাপত্তা নাই, তাহলে নিরাপত্তার ব্যাপারটা তো পুলিশ দেখবে। এবার নির্বাচন পর্ব মিটতে মিটতেই চুরি শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে আমাদের পাশের বাড়ি একটা বাড়িতে আবার পুকুরে মাছ চুরি গেছে, ঠিক আছে। তা পুলিশকে আমরা এই সংবাদ মাধ্যমে জানাতে চাই, যাতে গ্রামের নিরাপত্তাগুলো ঠিক থাকে। নির্বাচন কমিশন, যেহেতু নির্বাচন কমিশন আন্ডারে বর্তমান পুলিশ, তাই এবার জন্য সেই পুলিশ আমাদের এখন গুরুত্ব দেয়, গ্রামগঞ্জে সবাই যেন জীবন ব্যবস্থা শান্তিপূর্ণভাবে চলে সেটা যেন গুরুত্ব দেয়। এটা আমার বলার উদ্দেশ্য ছিল। এবং আজকে এদের বাড়িতে চুরি হলে কালকে কারোর বাড়িতে চুরি হবে, এটা তো চলতেই থাকবে যদি পুলিশ এটাকে স্টেপ না নেয় এবং পুলিশ তদন্ত করে সেটা দেখুক এটা কে করলো, কীভাবে করলো, এবং চোরকে অবিলম্বে ধরা উচিত। এটা আমার গ্রামবাসী হিসাবে সবাই আমার তদন্তের আর্জি জানাচ্ছি যে কীভাবে চুরি হলো। আমরা তো শুনছি এর আগে অনেক জায়গায় চুরি হচ্ছে, একটা চোরও ধরা পড়ে না। না, কোনো চোর ধরা পড়ে না, না, এটা বলা ভুল হবে, চোর ধরা পড়ে। কারণ আমরা দেখছিলাম কীর্তনের যে মাইক চুরি হয়েছিল, সেখানে পুলিশ তার দক্ষতার সাথে পুলিশ চোর ধরছে, ঠিক আছে। সেটাও জন্য আবার এই একই জন্য পুনরাবৃত্তি ঘটায় এটা ক্ষেত্রে। ওটা তো সিসি ক্যামেরার মাধ্যমে তো ধরা পড়লো। তা সেটা সিসি ক্যামেরা ছিল, কিন্তু এটা ছিল না, এটাই তো পুলিশের মেন যোগ্যতার পরিচয়। সেখানে সিসি ক্যামেরা না থাকলে পুলিশ যদি চোরকে ধরে, তাহলে বোঝা যাবে পুলিশ তার দক্ষতার সহিত কাজ করে। তা আপনারা এখন কি চান? আমরা এখন চাই সঠিক তদন্তভাবে গ্রামে যেন শান্তি বিরাজ করে, এবং যেন পুনরায় কোনো বাড়িতে যেন চুরি না হয়, এবং চোরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সভাপতি সাহেব কি ডায়েরি করবেন? এক সভাপতি সাহেব অবশ্যই ডায়েরি করবেন, কিন্তু ডায়েরি করার মতো তার কাছে কিছু নেই। সেটা আমি আপনার কাছে অনুরোধ করব, তার ডায়েরি সুস্থভাবে করতে পারে
তার ব্যবস্থা আপনারাই করুন, কীভাবে করবে। তার যে চুরি হয়ে গেছে তার কাছে কাগজপাতি কিছু নেই, কী নিয়ে ডায়েরিটা করবে। ধন্যবাদ।